বিসমিল্লাহির রহমানির রহিম। মোহামেডসন কিচেন থেকে আসসালামু আলাইকুম। তেহরির আরেকটা রেসিপি আমি আগে শেয়ার করেছি। আজকে যে রেসিপি দেখাবো তা অনেকটাই আলাদা, আর দেখবেন খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে ইজিলি বানিয়ে নিতে পারবেন আপনারা। আর পারফেক্ট করে বানানোর অনেক টিপস আছে। এখানে আমি তেল নিয়েছি 1 কাপ, আদা বাটা নিয়েছি 1.5 চামচ, 1 চামচ রসুন বাটা। এখন মাংস দিয়ে দিলাম। 1 কেজি মাংস আছে, গরুর মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি মাংসটাকে ভুনে নেব। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। চাইলে আপনারা আরেকটু বেশি কাঁচামরিচ দিতে পারেন। দই দিয়ে দেব 1 কাপ, টক দই। টক দই দেওয়ার পর এখন আমি তেহরি মশলা দেব 2.5 চামচের মতো। খুবই ইজি করে দেখাচ্ছি এবং খেতে এত দারুণ হয়, আপনারা এভাবে তৈরি করে দেখবেন। আমি ভুনা হবে মাংসটা। আমি এখন আরেকটা পাতিলে ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো। ঘি গরম হওয়ার পর আমি চাল দিয়ে দিচ্ছি। ধুয়ে রেখেছিলাম চালগুলোকে। এখানে 1 কেজি চাল আছে। 1 কেজি চালের জন্য আমি 1 কেজি মাংস নিয়েছি। এখন গরম মশলা দিলাম। এখানে জয়িত্রী আছে, জয়ফল আছে এবং গোলমরিচ আছে, কালো গোলমরিচ। একটু চিনি দিয়ে দিলাম। 1.5 চামচের মতো চিনি দিয়েছি এখানে আমি। এখন চালটাকে ভালোভাবে আমি ভেজে নেব। যত ভালোভাবে ভাজবেন তত ভালো হবে তেহেরিটা। আমার মাংস ভুনাও হয়ে গিয়েছে। আমি এখন ঢেলে দিচ্ছি মাংসটাকে চালের মধ্যে। খুবই সহজভাবে করে দেখালাম। এখন আমি ভালোভাবে মাংস এবং চালটাকে মিশিয়ে নেব। আগুনটা তখন অল্প দেবেন। চালটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসের সাথে একদম মিশে গেল। এখন আমি পানি দিয়ে দেব। পানি গুনে দিয়ে দিবেন। 1 কেজি চাল আছে এখানে। 1 কেজি থেকে একটু বেশি পানি দিয়ে দেবেন। যখন পানি দেবেন তখন আপনারা আগুনটা একটু বাড়িয়ে নেবেন। 60% যখন রান্না হয়ে যাবে তখন আগুনটা আপনি কমিয়ে নেবেন। আমি ঢেকে রেখে দিলাম। এখন আগুনটা আমি একটু কমিয়ে নেব। হয়ে গিয়েছে আমার তেহেরি। খুবই মজাদার, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এখন বেরেস্তা দিয়ে দিলাম কিছু। রেডি হয়ে গেল। সাথে কিছু রান্না করার তরকারি রাখলাম, ভাজি রাখলাম, কাবাব, সালাদ। এভাবে পরিবেশন করবেন। রোজা আসতেছে, রোজার জন্য আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।